পেছনে তাকায়নি রে কিরণ। হঠাৎ ওই ভূতটা আমার কাঁধে হাত রেখেছিল বলে। তুই রাগ করিস না রে কিরণ। না নকুল, কাঁদিস না। আমি তোর উপর রাগ করতে পারি বল? আমিও তো পেছনে ফিরে তাকিয়েছিলাম। আজ তুই না আমার হাত ধরলে আমি কুয়োর জলে পড়ে মরেই যেতাম। না নকুল, না। এবার মন দিয়ে আমার কথা শোনো তোমরা। এই কুয়ো পার করে এলাম মানে আমরা কিন্তু খোদ পশুরাজ হুঙ্কারের খাস এলাকায় প্রবেশ করে গেছি। এখন আমাদের সামনে একটাই মাত্র ভয়, সে ভয় মৃত্যু ভয়। স্বয়ং পশুরাজ হুঙ্কার, ওর মতো নির্দয় নিষ্ঠুর প্রাণী আর দুটো হয় না। যেমন ভয়ঙ্কর তেমনি বলশালী। সেই ভয়কে জয় করার জন্য আমি প্রস্তুত জাদু চাচিম। ওই পশুরাজ হুঙ্কার কত ভয়ঙ্কর আর নিষ্ঠুর আমি দেখব। আমাদের হাতে বেশি সময় নেই জাদু চাচিম, তাড়াতাড়ি চলো। শয়তান! তুমি এখন শক্তিহীন, অক্ষম, দুর্বল। এ কথা কি ভুলে গেছো কটকটি? তুমি এখন আমার সাথে লড়তে এসেছো। চুপচাপ নিজেকে পশুরাজ হুঙ্কারের ভেট হিসেবে সমর্পণ করো, নইলে পশুরাজ হুঙ্কার তোমায় এমনিতেও মারবে আর অমনিতেও মারবে। এক হাই তোমার গোটা মুন্ডুটা ওর পেটের ভিতর চলে যাবে। তোমাদের গেলা হলো? আমি হচ্ছি খিদে চায়। না না না, কন্যের জন্য আমি দিন রাত উপোস করে থাকবো। বিয়ে করবে বলে কথা। আর পারছি নেলা, মাজাখানা ধরে গেল। এখানে একটু জিরিয়ে নিলা। আমারও ওই একই অবস্থা, শরীরের যা হাল হয়েছে আর পাচ্ছি না। আমার একই সর্বনাশ হলো না। আমার কটিমা মরে গেছে। ও দিদিমা, বেকারি, বেকারি, ও দিদিমা কি হয়েছে? কি হয়েছে তোমার? সর্বনাশ হয়ে গেছে। আমার কটিমা শেষ হয়ে গেছে। আমি বিধবা হয়ে গেলাম। আরে হঠাৎ ছাড়া পুরুষ মানুষ বিধবা হয়? কি হলো তোমার? কি হলো? কি হলো? আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? ও দিদিমা, স্বপ্ন বলে স্বপ্ন আমাদের সবার তিলে চমকে উঠেছিল। বেকাটিও স্বপ্ন দেখছিল। আমি ভাবলাম বোধহয় করলে সত্যি। চুপ কর মুখ পোড়া। আর
আমি ছাই ঠুসে দেব না। পিসাচিনি, মায়ের মন যখন কু গাইছে তখন আমার কোটি মায়ের নিঘাত কোনো বেপদ হয়েছিল। আরে কেরণমালা, সে পারে না এমন কোনো কাজ নেইলা। ও জন্মেছেই আমার কোটি মায়ের মৃত্যু কামনা করে। ও জন্মানোর পর থেকেই আমার কোটি মাকে একটার পর একটা বিপদে ফেলে যাচ্ছিলাম। ও ওই গুহার বাইরে আমার কোটি মাকে পেলে ছেড়ে দেবে? কখনো না। ও দিদিমা, কিরণমালা গুহার কাছে পৌঁছলেও ও তো প্রবেশ করতে পারবে না। এতক্ষণে নিশ্চয়ই জাদুকর মাকে নিয়ে ওখানে পৌঁছে গেছে। সে তো জানে কোন উপায় ওই গুহায় প্রবেশ করা যায়। দেখো গিয়ে, কিরণমালা নিশ্চয়ই এতক্ষণে গুহার বাইরে বসে হাঁপসে মরছে। গুহার বাইরে কি ডাকালটাই না হচ্ছে কিরণমালা। থাম তোরা! কেরণমালা পারে না এমন কোনো কাজ নেইলা। একবার যখন ও গুহার প্রবেশ পথ দেখতে পেয়েছে, ও ঠিক সেখানে সে দিয়েই ছাড়বে। শয়তান আয়না, ও শয়তান আয়না, দেখা দেখি গুহার বাইরে কি হচ্ছে না। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর গুহা! ও দিদিমা, গুহার বাইরে তো কেউ নেই, মাও নেই, কিরণমালাও তো নেই। আমি বলেছিলুম না কেরণমালা পারে না এমন কোনো কাজ নেই। না শয়তান আয়না, দেখা দেখি গুহার ভেতরে কি হচ্ছে না। গুহার ভিতরে দেখানোর ক্ষমতা আমার নেই। এ মায়া গুহা। মরে যাই, মরে যাই। আবার কি হলো? কটকটির নিঘাত কোনো মতলব আছে। কটকটিকে ঠেকাতেই হবে আমায়। ঝুমকার, তুমি ছেড়ো না। কটকটি ও তোমার সাথে ছলনা করবে। ও তোমার খাবার নাগাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ আমার সাথে ছলনা? পশুরা ঝুমকার, এই রাক্ষসী আজ তোমার শিকার। ওকে আমি তোমার কাছে পেট চড়ালাম। এবার তুমি কোথায় পালাবে কটকটি? কি এই যে কটকটি! জাদু চাচিম, আমাদের এখানেই নামতে হবে। কিন্তু কটকটি এখানে কি করছে? কি হচ্ছে এখানে?
কটকটি এখানে এলো কি করে, আর কখনই বা এলো? ওই যে পশুরাজ হুঙ্কার। চলো 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 পাল্টাই